প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আমির হোসেন, সিনিয়র শিক্ষক, ওয়ারুক রমণী উচ্চ বিদ্যালয়, শাহরাস্তি, চাঁদপুর। দেশে করোনা ভাইরাসের মতো মহামারী দেশের প্রেক্ষাপটে পাঠদান কার্যক্রমকে লণ্ডভণ্ড করে দিচ্ছে। আর ঠিক এই মুহূর্তে শাহরাস্তি অনলাইন স্কুল এই অভাবটুকু পূরণ করতে যাচ্ছে। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের বীজগণিতের অংশ নিয়ে আলোচনা করব। বীজগণিতের অংশ অনুশীলনী 3-2 সংখ্যা রেখা ব্যবহার করে যোগ করো। বীজগণিতে প্রত্যেকটা অঙ্ক বা সংখ্যাকে দুইটা চিহ্ন দ্বারা দুইটা রাশি হিসাবে পরিগণিত করে বা গণনা করে। একটা হলো প্লাসের সংখ্যা, আরেকটা হলো মাইনাসের সংখ্যা, অর্থাৎ ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা। এখন যে রেখার মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলি চিহ্নিত থাকে, কিভাবে চিহ্নিত থাকে? একটা রেখার মধ্যে মধ্যবিন্দুকে শূন্য ধরে তার উভয় দিকে, ডান দিকে থাকে প্লাসের সংখ্যাগুলি, বাম দিকে থাকে মাইনাসের সংখ্যাগুলি। তাহলে এই রেখার মধ্যবিন্দুতে শূন্য ধরে তার ডান দিকে আমরা প্লাসের সংখ্যাগুলি চিহ্নিত করি এবং বাম দিকে মাইনাসের সংখ্যাগুলি আমরা চিহ্নিত করি বা দেখাই। যে রেখার মধ্যে এরকম প্লাসের সংখ্যা এবং মাইনাসের সংখ্যাগুলি চিহ্নিত থাকে আমরা তাকেই বলবো সংখ্যা রেখা। এখন এই সংখ্যা রেখার সাহায্যে আমরা কি করতে পারি? বীজগণিতে সংখ্যার ধারণাগুলি দিতে পারি, যোগ বিয়োগ হিসাব নিকাশগুলি আমরা করতে পারি। প্রথমে আছে একের কতে আছে 9 প্লাস ব্র্যাকেট -6। এই অঙ্কটাকে আমরা যদি সংখ্যা রেখা দেখাই তাহলে অঙ্কটা হয় 9 প্লাসে মাইনাসে -6। তাহলে শূন্যবিন্দু থেকে ডান দিকে আমরা 9 পর্যন্ত যাইতে হবে। তারপরের সংখ্যাটা আছে -6। তাহলে 9 থেকে ডানের ঘর 9 থেকে আমরা বাম দিকে 6 ঘর চলে আসব। 1 2 3 4 5 6, অর্থাৎ 4। আবার ফিরে এখানে আসব -6। তাহলে 1 2 3 4 5 6 সমান সমান +3। এই অঙ্কটার সমাধান হয় +3।
আমরা প্রথম 9 ঘরে যাব শূন্য থেকে ডান দিকে আমরা 9 ঘরে যাব। 9 থেকে আবার -6 কারণে 9 থেকে বাম দিকে ফিরে আসবো 6 ঘর। 6 ঘর আসলে হয় +3। তারপরের অঙ্কটার মধ্যে আছে +5 প্লাস ব্র্যাকেট -11। +5 প্লাস -11, তাহলে প্লাসে মাইনাসে -11। প্রথমে আমরা এই সংখ্যা রেখা শূন্য বিন্দু থেকে পঞ্চম ঘরে ডান দিকে পঞ্চম ঘরে যাব। +5 অর্থাৎ পঞ্চম ঘরে যাব। পঞ্চম ঘর থেকে আমরা আবার বাম দিকে শূন্যবিন্দুর ডান দিকের 5 ঘর থেকে আবার আমরা বাম দিকে 11 ঘর আসব। 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ শূন্যবিন্দুর বাম দিকে আমরা 11 ঘর আসব। এইভাবে আমরা প্লাস এবং মাইনাসের সংখ্যাগুলি যোগ করে দেখাবো। এইভাবে আমরা প্লাস এবং মাইনাসের সংখ্যাগুলি যোগ করে দেখাবো। দেখালে আমাদের হয় -6 +5 এবং 11 সমাধান করলে আসবে -6। এইভাবে আমরা সংখ্যা রেখার মধ্যে সংখ্যাগুলি যোগ বিয়োগ করে দেখাতে পারি। সর্বশেষ আসে 1 ঘর মধ্যে আছে ব্র্যাকেট -5 প্লাস 10 সমান প্লাসে মাইনাসে -5 প্লাস 10। তাহলে আমরা শূন্যবিন্দু থেকে মধ্যবিন্দু শূন্যবিন্দুর ডান দিকে আমরা 10 ঘর পর্যন্ত যাব। দশ ঘর পর্যন্ত যাইয়া আমরা আবার ওই 10ম ঘর থেকে বাম দিকে আমরা 5 ঘরে চলে আসব। তাহলে 1 2 3 4 5, অর্থাৎ পঞ্চম ঘরে আমরা চলে আসব। তাহলে এটা সমান হয় +5। এইভাবে আমরা সংখ্যা রেখার সাহায্যে যোগ বিয়োগগুলি করতে পারি। তারপরে 2 নম্বর অঙ্কের মধ্যে আছে সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যোগগুলো নির্ণয় করি। শুধু যে আমরা সংখ্যা রেখা ব্যবহার করব তা নয়, সংখ্যা রেখা ব্যবহার না করেও আমরা যোগ বিয়োগগুলির ধারণা নিতে হবে। কিভাবে নেই দেখুন। (11 প্লাস ব্র্যাকেট -7) এখানে খেয়াল রাখতে হবে, সর্বপ্রথম আমাদেরকে ব্র্যাকেটটা উঠাই নিতে হবে। ব্র্যাকেটটা উঠাইতে গেলে ব্র্যাকেটের বাহিরে যে চিহ্ন আছে, ব্র্যাকেটের ভিতরে চিহ্নকে গুণ করলে ব্র্যাকেটটা উঠে যাবে। তাইলে 11 প্লাসে মাইনাসে -7 সমান যেহেতু দুইটা 2 জাতীয় রাশি, বিয়োগ করলে 11 থেকে 7 বাদ দিলে থাকে 4। এইভাবে আমরা সংখ্যা রেখা ব্যবহার না করেও ব্র্যাকেটের
সংযুক্ত সংখ্যাগুলির যোগ বিয়োগ বের করতে পারি। তারপরে আছে খতে আছে ব্র্যাকেট -13 প্লাস 18 সমান সমান প্রথম আমাদেরকে ব্র্যাকেটটা উঠাইতে হবে। ব্র্যাকেটটা উঠাইলে প্লাসে মাইনাসে -13 প্লাসে প্লাসে প্লাস 18 সমান সমান 18 থেকে -13 বাদ দিলে থাকে +5। এইভাবে আমরা সংখ্যা রেখা ব্যবহার না করেও ব্র্যাকেটযুক্ত সংখ্যাগুলিকে যোগ বিয়োগ নির্ণয় করতে পারি। তারপরে আছে 2 এর বর্গ ব্র্যাকেট -1 প্লাস -2 প্লাস ব্র্যাকেট -3। এই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে ব্র্যাকেটগুলি উঠাইতে হবে। ব্র্যাকেটগুলি উঠাইতে গেলে ব্র্যাকেটের বাহিরে যে চিহ্ন আছে এই চিহ্নগুলি দিয়া গুণ করতে হবে। এখন ব্র্যাকেটের বাহিরে যদি লাইনের প্রথমে কোনো চিহ্ন না থাকে তাহলে মনে করতে হবে সেখানে কি আছে, প্লাস চিহ্ন আছে। তাহলে প্লাসে মাইনাসে -1 প্লাসে মাইনাসে -2 প্লাসে মাইনাসে -3। সকল সংখ্যাগুলি সকল রাশিগুলির প্রথমে মাইনাস, তাহলে সব তিনটা সংখ্যার আগে একই চিহ্ন, তাহলে এখানেও যোগফল কি হবে, মাইনাস চিহ্ন হবে। 3 3 2 5 5 1 6। এইভাবে আমাদেরকে ব্র্যাকেটটা উঠাই নিতে হবে। আর ব্র্যাকেটটা উঠাইয়ে আমাদের যোগ বিয়োগ তাদের চিহ্ন হিসাবে যদি সকল চিহ্নগুলি একই ধরনের হয় তাহলে আমরা যোগ করব, আর যদি সকল চিহ্নগুলি একরকম না হয় তাহলে আমরা বিয়োগ করব। এবার আমরা আসি যোগ করো। এবার আমরা আসি 3 যোগ করো। একই কথা, এক্ষেত্রে হয়তো ব্র্যাকেট নাই, আছে 137 এবং -35 সমান সমান দুইটা সংখ্যারে আগে দুই ধরনের চিহ্ন, একটা সংখ্যার আগে হলো প্লাস চিহ্ন আর একটা সংখ্যার আগে হলো মাইনাস চিহ্ন। তাহলে যেহেতু দুইটা দুই ধরনের চিহ্নে পরিচিত, তাহলে আমরা 137 থেকে -35 নিচে নিচে বসাইও বিয়োগ করতে পারি। তাহলে থাকে কত, 2, 5 আছে 7 সমান 2, 3 3 0। চিহ্ন বড়টা চিহ্ন আমরা ব্যবহার করব, অর্থাৎ প্লাস। বড় সংখ্যাটা চিহ্ন দেওয়া আছে প্লাস চিহ্ন, আমরা প্লাস চিহ্ন দিয়েই এই সংখ্যাটিকে পরিচয় করাবো। তারপরে আসে ঘ, -31 39 এবং 19। এই তিনটা সংখ্যা আমাদেরকে যোগ করতে হবে। যোগ করলে দেখা যায় এখানে তিনটা সংখ্যার মধ্যে একটি সংখ্যা একমাত্র মাইনাসের সংখ্যা, আর দুইটা সংখ্যা হলো প্লাসের সংখ্যা। যেহেতু তিনটা সংখ্যার মধ্যে একটা সংখ্যার আগে হলো মাইনাস চিহ্ন আর দুইটা সংখ্যার আগে হলো প্লাস চিহ্ন, তাহলে আমরা -31 আর প্লাস
50 58 39 আর 19 58 সমান সমান একটা সংখ্যার আগে যে সংখ্যাটা বড় তার চিহ্ন হলো প্লাস, তাহলে আমরা সমাধানে এই চিহ্নটা ব্যবহার করব প্লাস। আর 58 থেকে 31 বিয়োগ করলে থাকে 7 2 27। তারপরে অঙ্কটার মধ্যে আছে অনেকগুলি সংখ্যা, -50, -200 এবং 300। এই ক্ষেত্রে আমরা দেখি দুইটা সংখ্যার আগে মাইনাস চিহ্ন এবং একটি সংখ্যার আগে শুধু প্লাস চিহ্ন, কিন্তু দুইটি সংখ্যার আগে যদিও মাইনাস চিহ্ন থাকে দুটোটা সংখ্যাই ছোট। আর দুইটা মাইনাস চিহ্নের সংখ্যা দুইটার সমষ্টি দাঁড়ায় 250 প্লাস 300 সমান সমান 250, অর্থাৎ মাইনাস চিহ্নযুক্ত সংখ্যাটি হলো 250 আর প্লাস চিহ্নযুক্ত সংখ্যাটি হলো 300। তাহলে 300 থেকে 250 বাদ দিলে আর থাকে কত? 50। এখন 50-এর আগে চিহ্ন যে সংখ্যাটি বড় আমরা তার চিহ্নেই ব্যবহার করি। এরপরে আমরা আসি 4-এর মধ্যে আছে যোগফল নির্ণয় করো। যোগফল নির্ণয় করো। এই যোগফল নির্ণয়ের মধ্যে আছে অনেকগুলি ব্র্যাকেট, -7 প্লাস -9 ব্র্যাকেট +4 প্লাস 16। এই ক্ষেত্রে আমরা সর্বপ্রথমে আগের নিয়মে আমরা ব্র্যাকেট উঠাইতে হবে। ব্র্যাকেট উঠাইতে গেলে ব্র্যাকেটের আগে যে চিহ্নগুলি আছে এই ব্র্যাকেটের আগের চিহ্নগুলি দিয়ে ব্র্যাকেটের ভিতরে চিহ্নকে গুণ করতে হবে। ব্র্যাকেটের বাহিরে যে সংখ্যাটি আছে ব্র্যাকেটের বাহিরে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে মনে করতে হবে অবশ্যই সেখানে একটা প্লাস চিহ্ন আছে। এখন এই প্লাস চিহ্ন দিয়ে ব্র্যাকেটের ভিতরে সংখ্যার আগে যে চিহ্ন আছে ওই চিহ্নকে গুণ করতে হবে। ওই চিহ্নকে গুণ করলে হয় প্লাসে মাইনাসে -7 প্লাসে মাইনাসে -9 +4 প্লাস 16 সমান সমান 4টি সংখ্যা। এই 4টি সংখ্যার মধ্যে দুইটি মাইনাস চিহ্নযুক্ত। এই 4টি সংখ্যার মধ্যে দুইটি সংখ্যাই মাইনাস চিহ্নযুক্ত আর বাকি দুইটা সংখ্যা 4টি সংখ্যার মধ্যে দুইটি সংখ্যাই হলো প্লাস চিহ্নযুক্ত আর দুইটি সংখ্যা হলো মাইনাস চিহ্নযুক্ত। এখন এই প্লাস চিহ্নযুক্ত সংখ্যা দুইটিকে আমরা যোগ করতে হবে, আবার মাইনাস চিহ্নযুক্ত সংখ্যা দুইটিকে আমরা একত্র করে নিতে হবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ সংখ্যা দুইটি যোগ, তাইলে -9 9-এর সাথে কত 16 আর প্লাসে প্লাসে প্লাস 16 × 20 সমান সমান যে সংখ্যাটি বড় সেই ক্ষেত্রে আমরা বড়টা চিহ্ন ব্যবহার করি। 20 থেকে 16 গেলে আর থাকে কত 4
আবার এই 4 কো আমরা কি করতে পারি, একটি সংখ্যা রেখার মধ্যে আমরা দেখাইতে পারি। এই সংখ্যাটিকে যদি আমরা সংখ্যা রেখা দেখাই তাহলে +1 +2 +3 +4 5 6 7 8 9 10 এইভাবে। এইভাবে -1 2 3 4 5 6 7 8 9 অর্থাৎ আমরা মাঝখানের এই রেখার মধ্যবিন্দুকে শূন্য ধরে তার ডান দিকে বা প্লাসের সংখ্যাগুলি চিহ্নিত করি আর বাম দিকে মাইনাসের সংখ্যাগুলি চিহ্নিত করি। এবার যে কোনো যোগ বিয়োগ অঙ্কের রেজাল্টটা যদি মাইনাসের দিকে যায় তাহলে আমরা শূন্য বিন্দুর বাম দিকে দেখাই, আর যদি ডান দিকে যদি আমরা এই শূন্য বিন্দু রেজাল্টটা প্লাসের দিকে যায় তাহলে আমরা শূন্য বিন্দুর ডান দিকে দেখাই, আর মাইনাসের সংখ্যাটা যদি দেখি তাহলে আমরা সেটা বাম দিকে দেখি। এই অঙ্কে আমরা দেখি রেজাল্টটা +4, তাহলে আমরা শূন্য বিন্দুর ডান দিকে +4 দেখাই দিই। এই এবার আসি আমরা 4-এর খতে আছে 37 প্লাস ব্র্যাকেট -2 প্লাস -65 প্লাস -8 সমান সমান। প্রথমে আমরা ব্র্যাকেটটা উঠাই দিব 37 প্লাস প্লাসে মাইনাসে মাইনাস -2 প্লাসে মাইনাসে -65 প্লাসে মাইনাসে -8 সমান সমান। মাইনাসের সংখ্যাগুলিকে আমরা এক জায়গায় করে নেব। 37 65 65 8 70 73 73 আর 2 75 -75 সমান সমান। যেহেতু দুইটা দুই ধরনের রাশি, একটা হলো প্লাসের রাশি আর একটা হলো মাইনাসের রাশি, তাহলে 7 আছে 15 সমান 8, হাতে আছে 1 3 1 4 3, বড় সংখ্যাটা চিহ্ন হলো 38, তাহলে সমাধানটা দাঁড়ায় -38। এবারে 38কে আমরা কি করতে পারি, যে কোনো সংখ্যা রেখার মধ্যে স্থাপন করতে পারি। তাহলে আমরা আজকের পাঠে সংখ্যা রেখার সাহায্যে যোগ বিয়োগ করতে পারি, আবার সংখ্যা রেখা ব্যবহার না করেও তাদের চিহ্ন হিসাবে যোগ বিয়োগ করে নিতে পারি। এই পাঠে এছাড়াও যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে আমরা এই অঙ্কগুলি অনুকরণ করে বাকিগুলিও সমস্যার সমাধান করে নিতে পারব।